আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। একজন মানুষও গৃহহীন থাকবে না, সবাই উন্নত জীবন পাবে, প্রধানমন্ত্রীর ঘোষণা। আশ্রয়ন প্রকল্পের আরো 18,500 ঘর হস্তান্তর। এমপি আনার হত্যাকারীদের আইনের আওতায় আনতে সব চেষ্টায় সরকার। জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু আটক। এবং টি-20 বিশ্বকাপে কানাডার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান। বিশ্বকাপ আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাবর আজমদের। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। সারা দেশের আরও 18,566টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্তে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, একজন মানুষও গৃহহীন থাকবে না, সবাই উন্নত জীবন পাবে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন নীলাদ্রি শেখর। লাল সবুজের এই ঘরগুলো এক একটা পরিবারের আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। যাদের কিছুই ছিল না তারা পেয়েছেন আপন ঠিকানা। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আশ্রয়ন প্রকল্পের ৫ম ধাপের দ্বিতীয় পর্যায়ে ঘর পেলেন আরও 281 জন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাবি ও দলিল হস্তান্তর করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয় ভোলা, লালমনিরহাট সহ বিভিন্ন জেলার আরও 188টি উপজেলা। ঠিক আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন, আমিও তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি এবং আমার চেষ্টা হচ্ছে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ। এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না। এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পাবে, প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে, সেটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রয়ণ প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। সরকারের দেয়া ঘরগুলোর প্রতি যত্নবান হতে বলেছেন বঙ্গবন্ধু কন্যা। যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আমার আপনার সম্পত্তি, যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন, আপনার নিজের সম্পত্তি। কাজে এটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকেই রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলবো। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ঘর পেয়েছে প্রায় 6 লাখ পরিবার। বাংলাদেশের 64 জেলার মধ্যে 58টি জেলা হলো গৃহহীন এবং ভূমিহীন মুক্ত জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভূমিহীন গৃহহীন মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছেন, সে পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জরুরি অবস্থার সময় এই দিনে কারামুক্ত হয়েছিলেন শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া ভাষণে দিনটিকে স্মরণ করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, কক্সবাজার। এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেবে না পুলিশ ও গোয়েন্দারা। রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আনার হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি। এমপি আনারের নির্বাচনী এলাকাকে সন্ত্রাসপ্রবণ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চোরাচালান কিংবা রাজনৈতিক দ্বন্দ্বে আনার খুন হয়েছেন এমন কথা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কখনো বলেনি। নতুন বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। দায়িত্ব গ্রহণের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে নতুন বিমান বাহিনী প্রধান বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে স্বচ্ছতার সাথে বাহিনীকে আরও উন্নত এবং শক্তিশালী করায় তার এই মুহূর্তে চ্যালেঞ্জ। চকর মালিথা জানাচ্ছেন। বেলা 12টার একটু আগে বিমান বাহিনী সদর দপ্তরে বিদায়ী বিমান বাহিনী প্রধানের কাছে থেকে দায়িত্ব গ্রহণ করেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। তারপর 2 তারকা ফ্ল্যাগ দেওয়া গাড়িতে করে যান গণভবনে।
সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরান সেনাবাহিনী এবং নৌবাহিনী প্রধান। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম জানান বিমান বাহিনীর নতুন প্রধান। গণভবনের শুভেচ্ছা বিনিময়ের পর এয়ার মার্শাল হাসান মাহমুদ খান 3 তারকা ফ্ল্যাগ লাগানো গাড়িতে চড়ে ধানমন্ডি 32 নম্বরে যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন বিমান বাহিনী প্রধান। আমি প্রথমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করছি, যিনি আমাদের দেশের প্রধান রূপকল্প, আমাদের দেশকে যিনি স্বাধীন করেছেন। আজকে আমাদের দেশ স্বাধীন না হলে আমি এই পদে অধিষ্ঠিত হতে পারতাম না। তারপরে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার উপর বিশ্বাস রেখে আমাকে একে পদে নিযুক্ত করার জন্য। বিমান বাহিনী প্রধান হিসেবে আপনার এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি বলে আপনি মনে করেন? আমি অবশ্যই স্বচ্ছতায় বিশ্বাস করি। আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমাদের বাহিনীকে আরও উত্তরোত্তরভাবে আমরা যেটুকুই আমাদের সক্ষমতা আছে তাকে আরও সমুন্নত করে এবং আরও উন্নতি করার জন্য কাজ করা। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শক বইয়ে সই করেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নতুন বিমান বাহিনী প্রধান। বিমান বাহিনী সদর দপ্তরে বাহিনীর চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অফ অনার প্রদান করে। গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। পরে বিমান বাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণ করে মোনাজাতে শরীক হন নতুন বিমান বাহিনী প্রধান। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে নিও কেয়ার T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। T20 বিশ্বকাপে এ গ্রুপের গুরুত্বপূর্ণ। ফিরে এলাম বিরতির পর। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজার উত্তরাঞ্চলের একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই শিশু। আহত হয়েছেন বেশ কয়েকজন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের তোলা যুদ্ধবিরতির প্রস্তাব পাশের পরদিন গাজার উত্তরাঞ্চলের দারাজ এলাকায় এই হামলা হলো। এবারে কৃষি সংবাদ। কোরবানির ঈদ সামনে রেখে চাঁদপুরে সব ধরনের মশলার দাম বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার এবং প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণের দাবি করেছেন সাধারণ ক্রেতা। বিক্রেতারা বলছেন, পাইকারিতে বেশি দামে কেনার কারণে ভোক্তা পর্যায়ে ক্রেতার কাছে কম দামে বিক্রির সুযোগ নেই। এবারে প্রকৃতি সংবাদ। সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা পার্ক শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পার্কটি পরিদর্শন শেষে তিনি বলেন, আদালতের অনুমতি নিয়ে পার্কটি খোলা রেখে রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা করবে জেলা প্রশাসন। বলেন, পার্কটি খোলা রাখা হলে স্থানীয়দের বিনোদনের সুযোগ হবে, পাশাপাশি দেশের রাজস্বও বাড়বে। এছাড়া পার্কটির কৃষি জমি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, পুকুর এবং জলাশয়গুলো ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য জেলা মৎস্য কর্মকর্তাকে রিসিভার নিয়োগ করা হয়েছে বলেও জানান গোপালগঞ্জ জেলা প্রশাসক। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
তৈরি পোশাক খাতে অপচয় কমিয়ে সার্কুলার ইকোনমির প্রচলন বাড়াতে শিল্প মালিক, পোশাক ক্রেতা, উন্নয়ন সহযোগী এবং সরকারকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রাজধানীতে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ সার্কুলার ইকোনমি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় টেকসই এবং পরিবেশ বান্ধব পোশাক শিল্প প্রতিষ্ঠায় তৈরি পোশাক ব্র্যান্ডগুলোকে পণ্যের দাম বাড়ানোর তাগিদ দেন বিজিএমই এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। দিনব্যাপী আয়োজিত সম্মেলনে জার্মান ও নেদারল্যান্ড দূতাবাসের ডেপুটি মিশন প্রধান সহ উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে কাতারে বিশ্বকাপ ফুটবলের বাছাই, রাতে লেবাননের সাথে বাংলাদেশের লড়াই, পূর্ণ পয়েন্টের জন্য। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। এবারে খেলার খবর।